আর্জেন্টিনার টিম হোটেলের কাছে গোলাগুলি, আহত নয়। দর্শক বিস্তারিত দেখুন পুরো ভিডিও জুড়ে। দর্শক আপনারা নিশ্চয় জানেন আর মাত্র দুদিন পরেই পর্দা উঠতে যাচ্ছে পৃথিবীর সবচাইতে প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবল টুর্নামেন্ট ফিফা বিশ্বকাপে। দর্শক 2026 এই বিশ্বকাপকে নিয়ে অনেক তর্ক বিতর্ক চলছে। এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে পৃথিবীর অন্যতম সেরা বিশ্বকাপ, কেননা এবারের বিশ্বকাপে অংশগ্রহণ করবে সর্বোচ্চ দল, যেখানে 48টি দল অংশগ্রহণ করবে। এছাড়াও এবারের ম্যাচ হবে অনেক বেশি, 104টি ম্যাচ হবে এবারের ওয়ার্ল্ড কাপে। ইতোমধ্যে বিশ্ব পরাশক্তি দলগুলো ওয়ার্ল্ড কাপের জন্য পুরোপুরি প্রস্তুত। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মান সহ বিশ্ব পরাশক্তি দলগুলো পুরো প্রস্তুতি নিয়ে নিয়েছে 2026 ওয়ার্ল্ড কাপের জন্য। ইতোমধ্যেই তারা ম্যাচগুলো খেলার জন্য সেই দেশটিতে অবস্থান করছে। ইতোমধ্যে আর্জেন্টিনা সহ ব্রাজিল সহ সকল দলগুলো তাদের হোটেলে অবস্থান করছে। আর এর মধ্যে এলো বড় এক দুঃসংবাদ। আর্জেন্টিনা যে হোটেলে অবস্থান করছে, খেলার জন্য অপেক্ষা করছে, যে হোটেলে রাত্রি যাপন করছে, সেই হোটেলের পাশেই গোলাগুলি। আর্জেন্টাইন ফুটবলারদের টিমকে লক্ষ্য করে গুলি করা হয় আর্জেন্টাইনরা অবস্থান করা সেই হোটেলের ভিতরে, এবং এতে আহত হয় নিরাপত্তা রক্ষী 9 জন। বিশ্বস্ত গণমাধ্যম থেকে খবর পাওয়া গেছে আর্জেন্টাইন কোনো প্লেয়ারের গায়ে গুলি লাগেনি কিংবা তারা কেউ আহত হননি। এরই মধ্যে এই বিষয়টি নিয়ে অনেকটাই জল্পনা কল্পনা চলছে এবং অনেকটাই উত্তেজিত হয়ে পড়ছে সেই দেশের সরকার। তদন্ত চলছে আর্জেন্টিনার জন্য এই দুশ্মনী কে করছে। এখন আপনার মনে হয় কি দর্শক, এই দুশ্মনী কে করতে পারে? মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। দর্শক ইতোমধ্যেই 35 জনকে গ্রেপ্তার করেছে আমেরিকান পুলিশ। দর্শক ফিফা ওয়ার্ল্ড কাপের মতো এরকম গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের টিমগুলোর উপর এরকম হামলা খুবই দুঃখজনক। এছাড়াও আর্জেন্টিনা সাম্প্রতিক চ্যাম্পিয়ন হয়েছে 2022 সালের বিশ্বকাপে এবং জিতেছিল কোপা আমেরিকাও, যার কারণে আর্জেন্টিনার শত্রু থাকা খুবই স্বাভাবিক। কিন্তু দর্শক, এভাবে কিভাবে হামলা চালানো যায় যা আমেরিকার মানকে ক্ষুণ্ণ করছে? আমেরিকার মাটিতে আমেরিকার প্রতিবেশী দেশের উপর এভাবে হামলা চালানো খুবই লজ্জাজনক আমেরিকার জন্য, যার প্রতিশোধ আমেরিকা নিবেই নিবে।